বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনও উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। তিনি বর্তমানে ঢাকা এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন এবং তার হৃদরোগ, লিভার, কিডনি ও ফুসফুসের জটিলতা রয়েছে। সাম্প্রতিক খবর অনুযায়ী তাকে ভেন্টিলেশনে নেওয়া হয়েছে এবং তার অবস্থা গুরুতর। দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল বোর্ড তার চিকিৎসার তদারকি করছে। বিদেশে চিকিৎসার সিদ্ধান্ত। মেডিকেল বোর্ড খালেদা জিয়ার আরও উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশ নিয়ে যাওয়ার সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের পক্ষ থেকে জানানো হয়েছে যে তাকে লন্ডন নেওয়া হবে। সম্ভাব্য বিদেশ ভ্রমণের তারিখ। প্রাথমিকভাবে জানা গিয়েছে যে শুক্রবারে 5 ডিসেম্বর তাকে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল খানির দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনে নেওয়া হবে। তবে সর্বশেষ তথ্য অনুযায়ী কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্স সময়মতো পৌঁছাতে পারেনি, ফলে তার আজকের শুক্রবার 5 ডিসেম্বর লন্ডন যাত্রা পিছিয়ে গেছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য অনুসারে যদি খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিমান ভ্রমণের উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড অনুমতি দেয়, তবে আগামী রোববার 7 ডিসেম্বর তিনি লন্ডনের উদ্দেশ্যে রওনা হতে পারে। তাকে লন্ডনের লন্ডন ব্রিজ হাসপাতালে ভর্তি করা হতে পারে। খালেদা জিয়ার শারীরিক অবস্থা, স্থিতিশীলতা এবং এয়ার অ্যাম্বুলেন্সের প্রস্তুতির উপর তার বিদেশ যাত্রার চূড়ান্ত তারিখ নির্ভর করছে। তার পুত্রবধূ ডক্টর জোবায়দা রহমান শাশুড়িকে লন্ডনে নিয়ে যাওয়ার জন্য ইতিমধ্যেই ঢাকায় পৌঁছছেন। খালেদা জিয়ার বর্তমান গুরুতর অসুস্থতার কারণে তার ছেলে এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরা রাজনৈতিক অঙ্গনে এবং দলীয় নেতাকর্মীদের মধ্যে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে। তবে তারেক রহমান দেশে না ফেরার পেছনে বিভিন্ন কারণ ও জটিলতা কাজ করছে, যা বিভিন্ন সূত্রে উল্লেখ করা হয়েছে। দেশে ফেরার প্রয়োজনীয়তা। রাজনৈতিক নেতৃত্ব। খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় থাকায় তারেক রহমানের অনুপস্থিতি বিএনপি নেতৃত্ব শূন্যতা সৃষ্টি করতে পারে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আগামী নির্বাচনের প্রেক্ষাপটে তার উপস্থিতি দলকে দিক নির্দেশনা দিতে জরুরি হতে পারে। একজন ছেলে হিসেবে মায়ের পাশে থাকা তার জন্য স্বাভাবিকভাবেই জরুরি, যা তিনি তার ফেসবুক পোস্টে উল্লেখ করেছেন। তার উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন বলেছেন যে তারেক রহমানের কাছে খালেদা জিয়া প্রথমে মা, তারপর নেত্রী। খালেদা জিয়ার অসুস্থতার সময় তারেক রহমানের ফেরা দলের নেতাকর্মীদের মধ্যে মনোবল ও আস্থার সঞ্চার। তারেক রহমান নিজে তার ফেসবুক পোস্টে উল্লেখ করেছেন যে তার দেশে ফেরার বিষয়টি সম্পূর্ণভাবে তার একক সিদ্ধান্ত আওতাধীন নয় এবং এটি স্পর্শকাতর। বিভিন্ন সূত্র এবং বিশ্লেষকদের মতে তারেক রহমান দেশে না ফেরার সম্ভাব্য কারণগুলো: দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ এবং দেশে ফিরলে ব্যক্তিগত নিরাপত্তার ঝুঁকি তৈরি হতে পারে বলে দলের পক্ষ থেকে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। সরকারি গোয়েন্দা সংস্থা প্রতিবেদনেও তার নিরাপত্তার ঝুঁকি থাকার কথা বলা হয়েছে। তার নিরাপত্তার জন্য বুলেট প্রুফ গাড়ি এবং সরকারি নিরাপত্তার বাহিনীর জন্য অস্ত্রের লাইসেন্স চাওয়া হলেও সেসব গাড়ি পৌঁছানো নিয়ে বিড়ম্বনার কথা জানা গেছে। আইনগত জটিলতা। যদিও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনেক আইনি বাধা অপসারিত হয়েছে এবং তার পূর্বের বিরুদ্ধে দুর্নীতি ও রাষ্ট্রদ্রোহের একাধিক মামলা ও সাজা আইনি জটিলতা ছিল, বিএনপি নেতারা জানিয়েছেন এসব আইনি জটিলতা এখন কাটিয়ে উঠলেও তিনি